হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমার শখের এই সোনালী মুরগিটা ডিম পারলো। প্রায় 10 থেকে 12 দিন হবে মুরগিটা রেস্টে ছিল। তো আজকে আবার মুরগিটা সকাল থেকেই অনেকটা শব্দ করছিল। আমি মনে করছিলাম মুরগিটা ক্ষুধার্ত, আর মুরগিটা কিন্তু প্রচুর খাবার লাগে। তো মুরগিটাকে আজকে তেমনটা খাবার দেইনি, সকালে ভোরের দিকে দিয়েছিলাম। এরপর দেখি মুরগিটা 11টার দিকে এরকম শব্দ করছিল। তো আমি মনে করছিলাম মুরগিটা ক্ষুধার্ত, যার ফলে কোনো গুরুত্ব দেইনি। আর তখনই মুরগিটা ডিম পেড়ে একটা শব্দ করছিল। তখন আমার মনে মনে সন্দেহ হয়েছিল মুরগিটা মনে হয় ডিম পেড়েছে, যার ফলে এরকম শব্দটা হলো, মানে ক্যাক করে একটা সাউন্ড আসে যখন ডিমটা নিচে পেড়ে ফেলে। তো তখনই আমি ঘরের মধ্যে ছিলাম এবং মোবাইল নিয়েছিলাম। তো তখন মোবাইলটা রেখে দ্রুত বারান্দায় চলে যাই, গিয়ে দেখি মুরগিটা ডিম পেড়ে সামনে দাঁড়িয়ে আছে। আর একটু মনে হয় লেট করলে ডিমটা খেয়ে নিত, মানে ঠোকর দিয়ে ফাটিয়ে তারপর খেয়ে নিত। তো আমি দ্রুত বারান্দায় গিয়ে তারপর ডিমটা খাঁচা থেকে বের করে এরপর ভিডিও করা শুরু করলাম, কারণ কালকে কোনো লং ভিডিও দিইনি, আজকে ভিডিও দিতে হবে, না হলে ইউটিউব থেকে ভিডিও রিচ এনগেজমেন্ট এবং ভিউ কমিয়ে দেবে। যার ফলে আজকে একটা ভিডিও বানালাম। এরপর মুরগির ডিমটা এনে আমি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে তারপর ফ্রিজে রেখে দেবো। আর আজকে ডিমের সাইজটা একটু তুলনামূলকভাবে ছোট। এতদিন মুরগি যে ডিম পারতো অনেকটা বড় ডিম, আর হাঁসি ডিমের মতো। ডিমের স্বাস্থ্য বেশ ভালো ছিল। তো এই প্রথম ডিম পেড়েছে, যার ফলে ডিমের সাইজটা একটু ছোট। তো এখন বাজারে কম দামে বিভিন্ন শাকসবজি আছে, সেগুলোর পাতা মুরগিকে আমি খেতে দেই কেটে। এরকম এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাতাকপি। পাতাকপির উপরে যেই অংশটুকু আছে, মানে বড় বড় পাতাগুলো আছে, যেটা মানে ভাজি করে খাওয়া হয় না, ফেলে দিতে হয়, সেইটা ফেলে না দিয়ে এরকম ছোট করে মুরগিকে খেতে দিয়েছি। আর মুরগির এর আগেও দিয়েছিল আমার মা, সেগুলো খেয়েছিল, আর তখন ভিডিও করা হয়নি। এখন আমি সেকেন্ড টাইম মুরগিকে খাবার দিচ্ছি এই খাবারগুলো, যার ফলে তেমনটা খাচ্ছে না, কারণ এদের পেট কিন্তু বড় আছে। আর দেশি মুরগিটা খাচ্ছে। ওই দিনকার একটা খুবই দুঃখজনক ঘটনা, আমার এই দেশি মুরগিটা একটা ডিম পেড়েছিল। তো ডিমটা পাড়ার পর মনে হয় এই বড় মুরগিটা, সোনালী মুরগিটা মনে হয় ঠুকুর দিয়ে খেয়ে ফেলেছে, যার ফলে শুধু আমি বারান্দায় গিয়ে দেখি খোসাটা দেশি মুরগিটা খাচ্ছিল। আর নিচে অংশটুকু পড়েছিল হলুদ এবং সাদা, ডিমের অংশটুকু এটা পড়েছিল, যার ফলে খেতে পারেনি, কারণ টেরিটা একটু নিচের দিকে থাকে। আর এরকম ক্লিপ আমি একটু উঁচা করে দিয়েছিলাম, তারপরে দেখি ঠুকরে ঠুকরে সোনালী মুরগিটা আর দেশি মুরগিটা সেই অংশটুকু খেয়ে নিয়েছে। তো আমার মুরগিগুলো প্রায় এরকম ডিম ফাটিয়ে খেয়ে ফেলে। তো যখন এরা ক্ষুধার্ত থাকে তখনই এরকম করে। আর যেহেতু খাঁচার মধ্যে মুরগি পালন করি, যার ফলে আবার খাবারও কিন্তু আমি সবসময় দিয়ে রাখি না, কারণ খাবার দিয়ে রাখলে কিন্তু খাবার অপচয় করে। এদের নখ খুবই বড় আর ধারালো, সেই নখ দিয়ে খাবারের পাত্র সহ ফেলে দেয়, যার ফলে খাবার কিন্তু খুবই অপচয় হয়। তার জন্য আমি অল্প অল্প করে খাবার দিই, একদম যে অল্প দিই তা না, মানে নিয়ম করে খাবার দিই 3 বেলা করে। যার ফলে মুরগিটা মনে হয় ক্ষুধার্ত ছিল এবং ডিম পেড়ে ডিমটা খেয়ে নিয়েছে। তো কিছু করার নেই, মাঝে মাঝে এরকম ডিম খাবে, আবার ডিম পেড়ে ফেলে রাখবে, ডিম খাবে না, এরকমই হবে মুরগি পাললে। আর এদিকে দেখুন আমার এই শখের কবুতরগুলো, এই জোড়া কবুতরের ডিমের মধ্যে ব্রণ এসেছে, প্রায় 1 সপ্তাহের মতো হবে। আশা করা যায় এবার ইনশাল্লাহ দুটো বাচ্চা পাবো। আর নিচে যেই একটা বাচ্চা কয়েকদিন আগে ফুটেছিল মারা গেছে, ওদের আবার জোড়ার মধ্যে আমি 2টা ডিম দিয়ে রেখেছি, ওরাই ডিম পেড়েছিল, সেই ডিমগুলো খালিভাবে রেখেছিলাম। তো এই ডিমগুলো মনে হয় ব্রণ আসবে না, তারপরও 5-6 দিন আমি এরকম ওদের নিচে রেখে দেবো, দেখি ব্রণ আসে কি না। 5 দিন পর আবার পুনরায় চেক করে দেখবো, ব্রণ না আসলে তারপর সেই ডিমগুলো আমি মুরগিকে খেতে দেবো, আর ডিমের খোসাটা শুকিয়ে তারপরে কবুতরকে খেতে দেবো গরু করে, তাহলে ওরা খুব দ্রুত ডিমে চলে আসবে। আর এদিকে দেখুন কবুতরকে এখন গিট দিয়ে দেবো, আর কিছু খাবার আছে, সবগুলো খাবার একসাথে আমি মেখে তারপরে ওদেরকে দিয়ে দেবো, কারণ সন্ধ্যার পর থেকে আবার বারান্দায় গেলে সেখান থেকে মশা আসে, যার কারণে আমি সন্ধ্যার আগে গিয়ে খাবারগুলো দিয়ে দিব। আর এখন বাজে 4টা, একটু পরেই সন্ধ্যার আজান দেবে, 1-1.5 ঘন্টা পর। এদিকে আমার উপরে 2 জোড়া কবুতর যেগুলো আমি বিক্রি করেছিলাম হাটে ওদের বাচ্চাগুলোকে, তো ওরা কিন্তু খুব দ্রুত ডিমে চলে আসবে, আমি এতদিন ধরে বলছিলাম, কিন্তু এখনও ডিমে চলে আসছে না। ওদের বাচ্চা আমি বিক্রি করেছিলাম শুক্রবারে, আর এখন শুক্রবার পার হয়ে আজকে হলো গিয়ে মঙ্গলবার, প্রায় 12 দিন হয়ে গিয়েছে, আমি হিসাব করেছিলাম ভিডিও করার আগে। তো 12 দিন হয়ে গিয়েছে, এখনও ডিম পারছে না। আর আমার অন্যান্য কবুতর সবসময় যে ওদের বাচ্চা খাওয়ার পর 8 8 দিন পরেই পুনরায় আবার নতুন করে ডিম পেড়ে। তো এগুলো কিন্তু নতুন কবুতর, ওরা মানে প্রথম ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে, তো মনে হচ্ছে একটু সময় লাগবে, 2-1 দিনের মধ্যে ডিম পারবে। আর ওরা প্রচুর ব্রিডিং করছে। আর এখন কবুতরের ম্যাটিং করার সময়। অনেকে বলে যে ম্যাটিং আর ব্রিডিং এগুলো এক শব্দ না, আসলে দুটাই এক শব্দ এবং দুটাই সমার্থক শব্দ, যে কোনো একটা বললেই হয়। অনেকে ভিডিওর প্রচুর দোষ ধরে,
তো সেই পাবলিককে এখন আমি আর দেখতে পাচ্ছি না। উনি আগে এরকম আমার দোষ ধরতো, আর এখন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, দোষ ধরবেন, সমস্যা নেই, আমি কোনো রাগ করবো না।